গন্তব্যে পৌঁছতে রাস্তাই আমাদের ভরসা, কিন্তু সেই রাস্তা যদি বেহাল হয় তাহলে তার যে পরিণতি কতটা ভয়াবহ হতে পারে তা সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ও পশ্চিম বর্ধমানের কুলটিতে দেখতে পেয়েছি। এই প্রেক্ষাপটে বেহাল রাস্তার প্রতিবাদে মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দা ও অটো চালকরা। এই হলো চম্পাহাটি ভোজেরহাট রোড। রাস্তা জুড়ে খানাখন্দে ভরা, এক পশলা বৃষ্টি হলেই তাতে জল জমে শুরু হয় ভোগান্তি। সোনারপুরের প্রতাপনগরের এই রাস্তা দিয়ে যারা যাতায়াত করেন এই ছবি তাদের কাছে অত্যন্ত পরিচিত। বিগত 2 বছর ধরে আমাদের রাস্তা খুবই অবস্থা খারাপ। আমাদের রিপেয়ারিং সামান্য পরে আবার খারাপ হয়ে যায়, এইভাবে রাস্তা চলছে। এখন বর্তমানে যা পরিস্থিতি, রাস্তায় চলার মতো পরিস্থিতি নেই। সরকারের যে এই রাস্তায় আমরা যে চলছি, আমাদের জন্য পদক্ষেপ কী নিচ্ছে, এখান থেকে কোনো একটা প্রেগনেন্ট মহিলা যে হসপিটালে নিয়ে যাবে সেই রকম পরিস্থিতি নেই রাস্তার। আমাদের বক্তব্য হলো এই যে মানুষের পরিষেবা, তাহলে আজকে সাধারণ মানুষের পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে কেন? পার্নিপাড়া থেকে যে চাকবেড়ে যে রাস্তাটা সত্যি খারাপ হয়ে গেছে, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সব জানিয়েছি। দ্রুততার সঙ্গে যাতে এই রাস্তাটা রিপেয়ারিং হতে পারে, সারাতে পারে, আমরা তার সর্বতভাবে ব্যবস্থা নেব। অন্যদিকে দক্ষিণ দিনাজপুরের তপনের 5টা গ্রামের ভরসা এই ব্রিজ। স্থানীয়দের কাছে পরিচিত সুলতানিপুর ব্রিজ নামে। স্কুল থেকে হাসপাতাল যে কোনো গন্তব্যে দ্রুত পৌঁছানোর জন্য এই ব্রিজের উপর ভরসা করেন প্রায় 10,000 লোক। সেই ব্রিজ এবং রাস্তার সংযোগস্থলেরই এখন এই বিপজ্জনক দশা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সারাইয়ের কাজ শুরু হলেও তাতে ব্যবহৃত সামগ্রী নিম্নমানের কাজ হচ্ছে। পুরনো ব্রিজ প্লাস্টার করা হচ্ছে, সেরকম কংক্রিটটা যে হচ্ছে সিমেন্ট কম, একদম নিম্নমানের কাজ। আমাদের যাতায়াত ব্যবস্থা বন্ধ হয়ে গেছে, টোটো চলছে না, আমাদের চলতে হচ্ছে 10 কিলোমিটার দূর থেকে। এখানে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। ঠিকাদার সংস্থা যে আছে এজেন্সি, আমরা এজেন্সিকে পাচ্ছি না, এজেন্সির যে ম্যানেজার আছে তাকেও পাচ্ছি না। বালি এখানে লাল বালি দিয়ে কাজ হওয়ার কথা, সেখানে ধূস বালির কাজ হচ্ছে, পাথর কোয়ালিটি একদম বাজে। নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগের প্রেক্ষিতে জেলা পরিষদের সভাধিপতি জানিয়েছেন তিনি ঘটনাস্থলে ইঞ্জিনিয়ারকে পাঠিয়েছেন। এই মুহূর্তে ভারী যানবাহন যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিম্নমানের সামগ্রী ব্যবহার হলে বিষয়টি খতিয়ে দেখা হবে। এই আবহে সোমবার প্রশাসনের তরফে সাময়িকভাবে যাতায়াতের জন্য ভেঙে যাওয়া স্থানে বালির বস্তা দিয়ে রাখা হয়েছে। শুধু দক্ষিণ চব্বিশ পরগনা কিংবা দক্ষিণ দিনাজপুর নয়, কয়েকদিন আগে ভয়াবহ ঘটনা ঘটে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে। কাদা ভর্তি রাস্তায় গাড়ি আটকে যাওয়ায় গাড়ির ভিতরেই ঝুঁকি নিয়ে প্রসব করাতে হয় আশা কর্মীকে। রবিবার পশ্চিম বর্ধমানের কুলটিতে নির্মীয়মান রাস্তায় বিপজ্জনকভাবে খোলা গর্তে পড়ে মৃত্যু হয় এক সাইকেল আরোহীর। রঞ্জিত হালদার ও মুন্না আগরওয়ালের রিপোর্ট, এবিপি আনন্দ। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।